এই গল্পের শুরুতে আমরা একজন ফার্মারকে দেখি যে রাতে নিজের ফিল্ডসের পাশে বসে রিল্যাক্স করতে ব্যস্ত ছিল। ঠিক তখনই একই সময়ে তার একদম নিজের পাশ থেকেই কিছু অদ্ভুত ধরনের শব্দ আসা শুরু হয়ে যায়। যখন সে নোটিস করল, তখন জানা গেল যে তার নিজের ডগও তার পাশে ছিল না। সে চেক করার জন্য একটু সামনে গেল। তখন সে দেখল যে অদ্ভুত একটা জিনিস ডগটাকে খাচ্ছে। সে এখন খুবই বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত বড় জন্তু সে আগে কখনো দেখেনি। জন্তুটাকে ভয় দেখানোর জন্য সে জোরে জোরে চিৎকার করতে শুরু করল, কিন্তু এতে জন্তুটা পালানোর বদলে জন্তুটা রেগে গেল এবং জোরে পা মেরে এখানে দাঁড়িয়ে থাকা সব ফেন্স ভেঙে দিল। যে ফেন্স হঠাৎ করে ওই লোকটার পায়ে জড়িয়ে গেল এবং তার পায়ে পেঁচিয়ে যাওয়ার কারণে ওই লোকটার অনেক পরিমাণে ব্যথা শুরু হয়ে গেল। খুব কষ্টে সে নিজেকে এই ফেন্স থেকে মুক্ত করে এবং ধীরে ধীরে করে সামনে বাড়ার চেষ্টা করতে লাগল। সে এখান থেকে বাঁচতে বেরিয়ে যাওয়ার আগেই ঠিক তখনই সে নিজের পেছনে কারো গর্জনের শব্দ শুনতে পেল। যখন ভয়ে সে পেছনে ঘুরে তাকালো, তখন সেই ভয়ঙ্কর দেখতে জন্তুটা রক্তে সোনা মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। এই লোকটা খুব বেশি ভয় পেয়ে গেল এবং সেই জন্তু তাকে টেনে ঘন অন্ধকার জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল এবং পরে তাকে মেরে ফেলল। তার চিৎকারের শব্দ রোম খাড়া করে দেওয়ার মতো ছিল। এখান থেকে সিন শিফট করে আমাদের গাড়ির মধ্যে এক কাপলকে দেখানো হয়, যারা জঙ্গলে ক্যাম্পিং করার জন্য এসেছিল। কাপলের মধ্যে ছেলেটা যখন কিছু করার জন্য ক্যাম্প থেকে যেমনই বাইরে বের হলো, তো কিছুক্ষণের পর তার ওয়াইফ ছেলেটা চিৎকার করার শব্দ শুনতে পায়। প্রথমে তার মনে হয়েছিল যে তার হাজব্যান্ড তার সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু যেতে থাকা প্রতিটা সেকেন্ডের সাথে সাথে তার চিৎকারের শব্দ আরও বেশি ভয়ঙ্কর হতে থাকে এবং তার হাজব্যান্ডের চিৎকারের শব্দের মধ্যে সে কোনো কিছুর গর্জনের শব্দও শুনেছিল। যখন ভয়ে মেয়েটি নিজের ক্যাম্প খুলল, তো হঠাৎ করেই তার হাজব্যান্ডের কাটাছেঁড়া লাশ তার কোলে এসে পড়ে গেল। এটা দেখে তার মাথায় ঘুরে গেল এবং সে বমিও করে দিল। সে বুঝতে পারছিল না যে তার সাথে শেষ পর্যন্ত কি হয়ে গেল এবং এখন সে কি করবে। সে এখান থেকে পালানোর কোনো রকম প্ল্যান বানানোর আগেই সেই ক্রিয়েচার, সেই বড় দেখতে জন্তুটা নিজের রক্তে সনা মুখ নিয়ে তার ওপরও অ্যাটাক করে তাকে জান থেকে মেরে দেয়। তার চিৎকার আর জন্তুর গর্জনের শব্দ দূর থেকে দুইজন লোকও শুনছিল, যারা তারাও ক্যাম্পিং করার জন্য এই একই জঙ্গলে এসেছিল। এই লোকেরা যখন ওই জিনিসটা চেক করার জন্য এই ক্যাম্পের কাছে আসে, তখন তারা এখানে এক খুব বড় বোর, মানে এক খুব বড় পিগ দেখতে পায়। ওই লোকটার মনে হলো যে হয়তো তার হ্যালুসিনেশন হচ্ছে, এত বড় পিগ সে কখনো দেখেনি। সে নিজের ফ্রেন্ডকে বলে যে আমার মনে হচ্ছে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, কারণ আমি ওখানে এক খুব বড় জায়েন্ট পিগ দেখতে পাচ্ছি। এটা শুনে তার দ্বিতীয় বন্ধু তার হাত থেকে তার স্নাইপার নিয়ে নিল এবং দেখে সে নিজের বন্ধুকে কনফার্ম করল যে সেখানে এক জায়েন্ট পিগ, মানে বোরই আছে। সে পিগকে নিশানা করার জন্য যেমনই শ্যুট করল, তার নিশানা মিস হয়ে গেল, কারণ তার নজর দুর্বল ছিল এবং পরের বার দেখার সময় সেই পিগ সেখান থেকে পালিয়ে গেছে। পিগ চলে যাওয়ার পর এই লোকেরা সেই টেন্ট পর্যন্ত চলে গেল, যেখানে গিয়ে তারা দেখল যে কাপলের কাটাছেঁড়া লাশ পড়ে আছে, যাদের এত খারাপ অবস্থা ওই পিগই করেছিল। এখানকার বাকি জিনিসগুলো দেখতে দেখতে কেনের মনে হলো যে এখানে অবশ্যই 4 জন ছিল এবং যখন তাদের ওপর অ্যাটাক হয়েছিল তখন বাকি দুজন কোথাও পালিয়ে গেছে। সে নিজের বন্ধু ব্লুকে বলতে লাগলো যে তুমি যাও শহর থেকে কারো সাহায্য নিয়ে এসো, আমি এখানে থেকে বাকি সার্ভাইভারদের খুঁজছি। টাউনের দিকে ফিরে যেতে যেতে ব্লু নিজের আশেপাশ থেকে অদ্ভুত ধরনের শব্দ শুনতে শুরু করে ফেলেছিল। যেমনই সে ভয়ে পেছনে তাকালো, তখন সে সেই বড় পিগকে নিজের লোভী হিংস্র নজর দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। এই লোকটা এটা বুঝে গিয়েছিল যে এখন সে বাঁচবে না, তাই সে টেনশনে দৌড়ানোর বদলে সেখানেই দাঁড়িয়ে রইল এবং সেই পিগ হঠাৎ করেই তার ওপর হামলা করে তাকে খুবই ব্যথাদায়কভাবে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলল। এই একই জঙ্গলে আমাদের আরেকটা কাপলকে দেখানো হয়, যাদের সম্পর্কে কেন আন্দাজ করেছিল যে এখানে আরেকটা কাপল থাকা উচিত। দেখতে পাওয়া যায় যে তারা দুজন একে অপরকে ভয়ের স্টোরি শুনিয়ে এন্টারটেইন করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তাদের গল্প একদম বাস্তবে বদলে গেল যখন তারা নিজেদের কাছাকাছি থেকে কারো গর্জনের শব্দ শুনতে শুরু করল। যখন হাজব্যান্ড চেক করার জন্য একটু সামনে গেল, তখন সেই সময় সে কিছুই দেখতে পেল না, কিন্তু যেমনই সে পেছনে ঘুরে তাকালো, এক খুব বড় ক্রিয়েচার, মানে সেই বড় পিগ তার ওয়াইফের ওপর খুবই ব্যথাদায়কভাবে অ্যাটাক করে দিয়েছিল। পিগ সেই মেয়েটার উপর অ্যাটাক করার পর নিজের বড় দাঁত মেয়েটার পিঠে গেঁথে তাকে মুখের দিক নিচে করে বাতাসে তুলে নেয়।
এখানে এই পুরো সিন এত বেশি ক্রিপি হয়ে গিয়েছিল যে এটা দেখতে থাকা তার হাজব্যান্ডও বেকাবু হয়ে গিয়েছিল। দেখতে পাওয়া গেল যে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, কিন্তু তারপরও সে এখান থেকে পালানোর চেষ্টা করল। কিন্তু তার চেষ্টা সেখানেই ব্যর্থ হয়ে গেল, কারণ সেই পেগ হঠাৎ করে এক ঝটকায় তার মুখের ওপর হামলা করে তার গলা তার বডি থেকে আলাদা করে দিল এবং খুবই ব্রুটালভাবে এই দুজন হাজব্যান্ড ওয়াইফ মারা গেল। কেন যে এই কাপলকেই খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যখন এসে দেখল যে তারাও নিজেদের জীবন হারিয়েছে, তখন সে খুব আফসোস করল। ঠিক তখনই তার সামনে সেই বড় পাগল শূকর এসে হাজির হয়। তার মুখ থেকে রক্ত ক্রমাগত পড়ছিল, যা ছিল ওই শূকরের শিকার হওয়া লোকদের। এটা করার আগেই যে শূকর আরও পাগল হয়ে কেনকে শেষ করতে পারত, মানে তাকে মেরে দিতে পারত। কেন তার বড় ছুরি দেখায় এবং এখানে সিন কেটে পরের সকালে চলে যায়। সেখানে একজন লোক তার ভ্যান নিয়ে এই জঙ্গলের দিকে এগোচ্ছিল। হঠাৎ করেই সেই পিক তার দাঁত দিয়ে গাড়িটা তুলে উল্টে দেয় এবং ফলে তার একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। এই গাড়ি এক দূর পর্যন্ত আওয়াজ করে এবং আমাদের দেখানো হয় যে গাড়িটিতে কারা ছিল। তার সিস্টারের পরিবার কাছেই ক্যাম্পিং করতে এসেছে এবং তারা বুঝে যায় যে এটি অবশ্যই তার ভাইয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট। পরে জানা যায় যে এই লোকের নাম বার্নি এবং সেই মেয়ে তার হাজব্যান্ড এবং সনিন লর সাথে তার ভাইয়ের খবর নিতে পাঠিয়েছিল। দেখা যায় বার্নিকে বেশি চোট লাগেনি, কিন্তু তার গাড়ির অবস্থা ভয়ানক। গাড়ির পেছনে কিছু চুলও চোখে পড়ছিল, যার মানে স্পষ্ট কোনো বড় জন্তু তার গাড়িতে আক্রমণ করেছে। বার্নি বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজার টক্কার কারণে খুব কঠিনভাবে বন্ধ হয়েছিল। অনেক কষ্টে সে পা দিয়ে মারার মাধ্যমে দরজা খুলল। এটা দেখে বার্নি খুব রেগে গিয়েছিল। সে গাড়ি থেকে তার অস্ত্র বের করল এবং রিলোড করতে লাগল, যাতে সে সেই জন্তুটিকে মারতে পারে যে তার গাড়িতে আক্রমণ করেছিল। এদিকে দুই ছেলে বার্নিকে খুঁজতে আসছিল। হঠাৎ তাদের সামনে সেই পিক চলে আসে। ভয় না হয়ে তারা হতবাক হয়ে সেই পিককে দেখল। একদম হঠাৎ ছেলেটি লক্ষ্য করল যে এই বোর অর্থাৎ বিশাল এবং খুবই ভয়ানক পিগ তার চোখে রক্ত নিয়ে দাঁড়িয়ে আছে, যা যে কোনো সময় তাদের ক্ষতি করতে পারে। ভয়ে ছেলেটি তার ফাদার ইন লকে সেই পিগের দিকে ফেলে পালালো এবং সেই পিগ নিষ্ঠুরভাবে তার মাথা মুখে নিয়ে তার শরীর থেকে আলাদা করে দিল। দূর থেকে আসা বার্নি পুরো দৃশ্যটা চোখে দেখল। সে শূকরটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং পিগকে আঘাত করে। এদিকে সেই ছেলে তার ফিয়ন্সে এবং মাকে চিৎকার করে বলে, পালাও, এখানে বিপদ আছে। কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করল না। তারা তার ফাদার ইন লর সম্পর্কে জানতে চাইল। ছেলেটি জানালো যে তার উপর এক বিশাল বোর আক্রমণ করেছে এবং সে মারা গেছে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা দুই মেয়ে হেসে উঠল, কারণ তারা ভেবেছিল ছেলে মজা করছে। পরবর্তী মুহূর্তে তাদের ধারণা বদলে যায়, কারণ পাগল শূকর এসে সেই ছেলেকে মুখে ধরে নিয়ে চলে যায় এবং ছেলেটি শূকরের মুখের ভিতরেই মারা যায়। এখানে সিন এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে দেখার পর তাদের মাথা ঘুরে যায়। মেয়েটি তার ফিয়ন্সের মৃত্যু দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে। তার মা তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে যাচ্ছিল না। ঠিক তখন বার্নি এসে তাদের তিনজনকে এখান থেকে নিয়ে যায়। সময় খুবই কম ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য বার্নি একটি পরিকল্পনা করল এবং নদী পার করে ফিল্ডের অন্য পাশের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে অন্য পাশ থেকে শহর বেশি কাছের ছিল, কিন্তু সে জানত সেই পথে যাওয়ায়ও রাত হবে। তারা জীবন বাঁচাতে শুধু দৌড়াতেই থাকল। বার্নি ভেবেছিল যে সেই বোর অর্থাৎ পাগল শূকর পানিতে ভয় পেতে পারে, কিন্তু সে জানত না যে শূকর কতটা হিংস্র। রাতের অন্ধকারে শূকর তাদের আবার খুঁজে পায়। সে যখন আবার দেখা করে তখন তাদের শ্বাস আটকে যায় এবং বোর খুব জোরে তাদের এক সাথীর উপর আক্রমণ করে খেয়ে ফেলে। সাথী মারা গেল, কিন্তু পালানোর সুযোগ পাওয়া গেল। বার্নির বোন তার কন্যার মৃত্যুকে দেখে পুরো ভেঙে পড়েছিল। বার্নি তাকে জোর করে নিয়ে পালানোর চেষ্টা করল। তাদের ভাগ্য উজ্জ্বল হলো, কারণ কাছেই তারা একটি কাঠের শেল্টার পেল, যেখানে গিয়ে সবাই কিছুটা শান্ত শ্বাস নিল। এখানে বার্নির বোন এবং তার কন্যা পুরো ভেঙে পড়েছিল, কারণ এই ট্রিপে তারা তাদের তিনজন কাছের মানুষ হারিয়েছে। যখন বার্নি তার বোনকে সমর্থন দিতে কাছে গেল, তখন তার বোন উল্টো তাকে দোষ দিল, বলল, সব কিছু তোমার কারণে হয়েছে। তুমি তোমার এত বড় শরীর থাকার পরও তোমার ভাইকে বাঁচাতে পারলে না, তুমি কায়র।